আপনার বুদ্ধদেব ভট্টাচার্যের বইগুলো নিয়ে যাবেন। আপনার বুদ্ধদেব ভট্টাচার্যের বইগুলো নিয়ে যাবেন। আপনার বুদ্ধদেব বইটা নিয়ে যাবেন, নতুন বইটা নিয়ে যাবেন। লেখা পড়তে ভালো লাগে, এই বইটা আমার পড়া হয়নি তাই নিলাম। হ্যাঁ পড়েছি। হ্যাঁ হ্যাঁ বই পড়ি। হ্যাঁ স্বর্গের নিচে বিশৃঙ্খলা পড়েছি, আর নাৎসি জার্মানির জন্ম মৃত্যু, দুটো বই পড়েছি। এইটা পড়িনি, এটা পড়বো। আজকের দিনেই কিনতে চাইছেন? হ্যাঁ আজকেই কিনবো, ইচ্ছা আছে। কোথা থেকে এসেছেন? আমি টালিগঞ্জ থেকে এসেছি। আপনার বুদ্ধদেব ভট্টাচার্যের বইগুলো নিয়ে যাবেন। আপনার বুদ্ধদেব ভট্টাচার্যের বইগুলো নিয়ে যাবেন। আপনার বুদ্ধদেব বইটা নিয়ে যাবেন, নতুন বইটা নিয়ে যাবেন। হ্যাঁ মাঝে মধ্যেই পড়া হয়। আজকে আমরা এই খোলা চিঠিটা নিয়ে গেলাম, এর আগে আরেকটা বই পড়েছি, এবার খোলা চিঠিটা পড়ে নিচ্ছি। ওনার স্মরণেই কি বই কেনা আজকে? অবশ্যই ওনার স্মরণেই বইটা কেনা আজকে, তাছাড়া তার কোনো কারণ নেই আজকে আমাদের বামপন্থীদের কাছে। একদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ রয়েছেন আলিমুদ্দিন স্ট্রিটের যে কার্যালয় সেখানে রয়েছে, তার পাশাপাশি লম্বা লাইন রয়েছে, সমর্থকরা তারা দেখার জন্য উৎসুক মানুষজন রয়েছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বই বিক্রি করছেন যিনি দীর্ঘদিন ধরে বুদ্ধবাবুর বই বিক্রি করে এসেছেন। সরাসরি তার সঙ্গেই কথা বলব। বই আমি 72 সাল থেকে কত বছর ধরে? বুদ্ধদেব বই ওই 72 সাল থেকে। বুদ্ধদেবের সঙ্গে আমার আগে পরিচয় ছিল, আমাদের যুবর যখন উনি নতুন সম্পাদক তখন থেকে আমার সঙ্গে আমার পরিচয়। আমাদের অফিস ছিল গণতান্ত্রিক যুব ফেডারেশন অফিস, আগে ছিল ক্রিকলেনে, তারপরে ক্রিকলেন, তারপরে ওখান থেকে আসে বসন্ত কেবিনের ওপরে। বুদ্ধদেবের সঙ্গে বরাবর পরিচয় ছিল। মুখ্যমন্ত্রী হবার পরেও উনি আমাকে বারবার ডেকেছেন, কথাবার্তা বলেছেন, নানান রকম সমস্যা ব্যাপারে উনি আমাকে বলতেন। আমি আমার যা সমস্যা আমি ওনার সঙ্গে আলোচনা করতাম। বুদ্ধদেব আমাকে খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন, এবং তাই জন্য উনি আমাকে নাম দিয়েছিলেন চ্যাংরা বলে। খুব ছোটো বয়স থেকে আমি পার্টিপত্র পত্রিকা বিক্রি করছি তো। হ্যাঁ খুব বই নিতেন, বই পড়তেন, আমাদের ন্যাশনাল বুক এজেন্সি থেকে বই আনি নিতেন। এই আজকের দিনেও আপনি বুদ্ধদেবের স্মৃতি, হ্যাঁ এই বইটা কমরেডরা দেখলো। হ্যাঁ সবসময় তো এই বই পাওয়া যায় না, এই বইটা প্রচণ্ড চাহিদা। হ্যাঁ কলকাতা বুক ফেয়ারে এই বইটা পাওয়া যায়নি, তাই জন্য কিছু বই নিয়ে এসেছি আমি এখানে। কমরেডরা বই নিচ্ছে, এই যে কমরেড নিচ্ছে। বই বিক্রেতা যাকে ভালোবেসে চ্যাংরা বলে ডাকতেন বুদ্ধবাবু, এবং তার থেকে সরাসরি শুনে নিলাম বুদ্ধবাবু বই কিনতেন তার কাছ থেকে। এবং আজকে বুদ্ধবাবুর স্মৃতি স্মরণেই একেবারে বুদ্ধবাবুর আলিমুদ্দিন স্ট্রিটে যেখানে বুদ্ধবাবুকে এখন রাখা হয়েছে সেইখানেই বসে দাঁড়িয়ে তিনি কিন্তু বই বিক্রি করছেন শুধুমাত্র বুদ্ধবাবুর স্মরণে। বুদ্ধবাবুকে স্মরণ করেই তিনি কিন্তু বই বিক্রি করছেন। তার ব্যক্তিগত কথাও তিনি সরাসরি তুলে ধরলেন আমাদের ক্যামেরার মাধ্যমে। আপনার বুদ্ধদেব ভট্টাচার্যের বইগুলো নিয়ে যাবেন। আপনার বুদ্ধদেব ভট্টাচার্যের বইগুলো নিয়ে যাবেন। আপনার বুদ্ধদেব বইটা নিয়ে যাবেন, নতুন বইটা নিয়ে যাবেন।